হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আজ কেবল আপনি একা, বাকিরা কোথায়? সে কি করে বলবো স্যার, হয়তো ব্যস্ত আছেন বা কিছু, হয়তো জানি না স্যার, কোনো ইনফরমেশন তো দেননি। কারণ আজকে তো সাধারণত সকলেই আসেন, কিন্তু আজকে কেবলমাত্র আপনি একা, তাই ভাবছি মনে হয় কি হলো। হ্যাঁ স্যার, অন্যান্য আমিও ক্লাসে, আগের ক্লাসে সকলে এসেছিলেন? আগের ক্লাস বলতে শনিবারের দিনে ক্লাসটা স্যার ছুটি ছিল স্যার। হ্যাঁ, ছুটি ছিল, আর হ্যাঁ। ওটা সৌরভ হ্যাঁ, স্যার করেনি। তার আগের ক্লাসগুলোতে? হ্যাঁ, বৃহস্পতিবারে স্যার সম্ভবত তিনজনেই ছিলাম স্যার, সম্ভবত যতদূর আচ্ছা, মনে আচ্ছা। আছে তিনজন, মানে রাজদীপ বাবুও ছিলেন বোধহয়। হুম। আর পঙ্কজ বাবু মোটামুটি সব ক্লাসেই থাকেন আর কি। হ্যাঁ, আজকেই নেই উনি। হ্যাঁ। হ্যাঁ, আজকে তাই দেখতে একটু পাচ্ছি। অবাক হলাম, বললাম কি ব্যাপার। হয়তো কোনো কারণ, মানে হয়তো কিছু হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ। জয়েন হতে পারেননি আজকে। আহ, তো আহ, সাতটা বিভক্তি আমাদের শেষ হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, আর আগের দিন স্যার একটু প্র্যাকটিসও হয়েছিল, বিভিন্ন বিভক্তির হুম, হ্যাঁ। অভ্যাস হয়েছিল। অভ্যেস কিছু করতেও বলেছিলাম, খাতায় করেছেন? সে খাতায় তো করতে বলেননি, 234 পেজ থেকে স্যার মানে দেখতে, মানে করতে, মানে দেখতে বলেছিলেন স্যার, অভ্যাস করতে বলেছিলেন, কিন্তু খাতায় হুম, করার কথা তো স্যার কিছু বলেননি। খাতায় করার কথা বলিনি। না স্যার, খাতায় বলে কিছু স্যার আপনি তো বলে উল্লেখ করেছিলেন বলে আমার মনে পড়ছে না। আচ্ছা, 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 আচ্ছা। আর ওই দিন যে পিডিএফ গুলা যেগুলো পড়িয়েছিলাম বিভক্তির, এগুলা পাঠিয়েছিলাম, পেয়েছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার প্লিজ। পিপিটি গুলো। সোমনাথ বাবু কি করেন আপনি? হ্যাঁ স্যার, প্রাথমিক একটা বিদ্যালয়ে আছি স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রাইমারিতে কোথায়? এই আমাদের মুর্শিদাবাদেরই এক হুম। ওই শেখপাড়া বলে একটা একটা জায়গা আছে। সারগাছির থেকে কত দূরে থাকে আপনার বাড়ি? বাড়ি সারগাছি থেকে 10 কিলোমিটার। ও আচ্ছা, আচ্ছা। সারগাছি রামকৃষ্ণ মিশন চেনেন, গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 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 গেছি। ওখানে আচ্ছা। ওখান থেকে বেশি দূর নয় আর কি, মানে বেশি দূর নয় বলতে তাও 10 কিলোমিটার রাস্তা, মানে হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিনের জন্য অনেকটাই, কিন্তু এমনি ঘুরতে, মানে হ্যাঁ। যাওয়ার জন্য মাঝে মধ্যে যাওয়ার জন্য যাওয়া হয়। মাঝে যাওয়া যাবে, হ্যাঁ। 10 কিলোমিটার যেতে আর কত টাইম লাগবে? আধ ঘন্টা? হ্যাঁ, বাসে করে গেলে আধ ঘন্টা, আর এদিকে বাড়ি থেকে মোটামুটি পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা হাতে নিয়ে বেড়ালে পৌঁছে যায়। হ্যাঁ, 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 মানে সব মিলিয়ে বলছি স্যার, আর কি বাড়ি থেকে সাইকেলে করে যাই, তারপরে বাসেই হ্যাঁ। 1/2 ঘন্টা লাগে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। স্যার তা বলছি, আপনার আপনি তো স্যার পুরীর কাছে থাকেন স্যার। পুরী আমার থেকে 55 কিলোমিটার মতো, 55-60 কিলোমিটার। ও, ওই তাহলে তো অনেক। বাইকে করে 1.5 ঘন্টা মতো লাগে। হ্যাঁ স্যার, তাহলে স্যার মানে আপনি তো পুরী একদম, মানে অনেকবারই হ্যাঁ, হয়তো গেছেন। ওই 4-5 বার হলো। তো স্যার, আপনার আদি নিবাস ওখানে না অন্য না, জায়গায় না, স্যার? আমার আদি বাড়ি ইয়েতে, মেদিনীপুর, মেদিনীপুর। ও, তাহলে স্যার কর্মসূত্রে ওখানে নাকি স্যার? কর্মসূত্রে এখানে, কর্মসূত্রে এখানে। স্যার কতদিন আছেন স্যার পুরীতে, এই মানে আম, আমি ওড়িশাতে? ভুবনেশ্বরে থাকি, ভুবনেশ্বরে থাকি, হয়ে গেল, এটা আমার 3 বছর চলছে। ও স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ। 3 বছর। আমি খণ্ডগিরির কাছে থাকি, খণ্ডগিরি, উদয়গিরি। স্যার ওগুলো পাহাড় নাকি, খণ্ডগিরি উদয়গিরি, না হ্যাঁ, স্থানের হ্যাঁ, নাম? পাহাড়, 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 পাহাড়। ওর কাছেই থাকি। ভুবনেশ্বরের নাম তো স্যার শুনেছি, মানে হ্যাঁ, ভুবনেশ্বর তো ভুবনেশ্বরে এইমস, এইমস এর নাম শুনেছেন? ভুবনেশ্বরে এইমস। এইমস বিখ্যাত না ওখানে? হ্যাঁ, হ্যাঁ, মানে- ওটা আমি ওর ওর কাছেই থাকি, ওখান দিয়ে 2.5 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। খণ্ডগিরিও 3 কিলোমিটার মতো দূরে। হুম। ওই আর কি। আপনার অনার্স কি ছিল? আমার অনার্স বলতে আমি এমনি পলিটেকনিক যে কোর্সগুলো হয় না, সেই রকম হ্যাঁ। করেছিলাম আর কি প্রথমে। আচ্ছা, আচ্ছা। তারপরে তারপরে পরে ওপেন ইউনিভার্সিটি থেকে ইয়ে করেছি আর কি, ইংলিশ ইগনৌ নিয়ে থেকে একটু। করেছেন? ইগনৌ হ্যাঁ, থেকে করেছেন? ইগনৌ ইগনু থেকে? থেকে, হ্যাঁ ইগনু থেকে করেছি, ইগনু থেকে। আচ্ছা, 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 আচ্ছা।
এই সংস্কৃততেই? না না না, ইংরেজি ইংরেজি বিষয়ে। ইংরেজিতে? আচ্ছা 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 আচ্ছা। হুম। তারপরে প্রাইমারি দিয়ে, এখন প্রাইমারিতে করছেন তো? না 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 না, মানে অনার্স করছিলাম, তা হুম। করতে করতে প্রাইমারির মানে কলটা আসে আর কি, ও মানে আচ্ছা, প্রাইমারি। অনার্স করতে করতেই? হ্যাঁ মানে আমি এক্সাম প্রাইমারি কম্পিটিটিভ যে টেটটা সেটা আগেই হুম। দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে অনার্স করতে লেগেছিলাম, বেকার বসে মানে বেকার ছিলাম বলে, হুম। মানে বেকার বলতে সেরকম কোনো কাজকর্ম ছিল না, ভাবছিলাম যে করে রাখি তাহলে আপনি অন্যান্য। কত সালে জয়েনিং, কত সালে হ্যাঁ, আপনি জয়েনিং করেছেন, কত সালে এতে? আমার জয়েন 17 সালে, মানে ও প্রাইমারি আচ্ছা, স্কুলের কথা হ্যাঁ বলছি। ওই সময় আমার এক বন্ধুর একজন ওয়াইফ, ওরও পেয়েছিল ওই সময়। কি প্রাইমারি স্কুলে জয়েন দু করেছিলেন? হাজার সতেরোতে, প্রাইমারিতে প্রাইমারিতে। ও আচ্ছা ও আচ্ছা, ওই গ্রাজুয়েশন শেষ করে এমএসসি করছিল, ওই সময় ওর কল আসে। পেয়ে গেছে পেয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, 2017-তে। হুম। আর আর স্যার, আর স্যার বলতে গেলে, হুম, কি বলবো স্যার। মুর্শিদাবাদে ঘোরার জায়গা কি আছে? ঘোরার বলতে স্যার এখানে যেটা সাধারণত মানুষেরা যেটা আর কি, তা আপনার আহ, কথার মধ্যে তো টান নেই। হ্যাঁ, আপনার কথার মধ্যে তো মুর্শিদাবাদের টান নেই। মুর্শিদাবাদের ডায়ালেক্ট তো রাঢ়ী না, রাঢ়ী ভাষা। এটা তো হ্যাঁ, এইরকমই না, এইরকমই ভাষার ইয়ে না, না একটু অন্য কিছু স্টাইল হ্যাঁ একটু থাকে বলার? আপনাদের কথাটা টান থাকে না, হয়ে গেছে যাবি ও, না, এর উপরে টান থাকে না মুর্শিদাবাদে। লক্ষ্য তো করিনি। তারা আমাদের বেলুড়ে অনেকজন পড়তো তো। বহরমপুরে বাস, মানে বহরমপুর যেটা মুর্শিদাবাদের সদর শহর না, সেইখানে হ্যাঁ বাস হ্যাঁ। করি আর কি। ও আচ্ছা বহরমপুর আচ্ছা। নাম তো স্যার শুনেছেন বোধহয়, যেমন হ্যাঁ, বহরমপুর নাম ওড়িশা, শুনছি, নাম শুনছি। ওড়িশাতেও বহরমপুর আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উড়িষ্যাতে ওটা বহরমপুর আছে। হ্যাঁ, ওটা নিয়ে কনফিউজ হয়ে যায় অনেকে, মানে এমনি আলাদা বললে, হ্যাঁ হ্যাঁ। মানে অন্য জায়গাকার লোককে না, বললে। এখানে উড়িষ্যায় যেটা আছে ওটা বহরমপুর পড়ে বলে, কিন্তু অ্যাকচুয়াল ওটা হচ্ছে ব্রহ্মপুর। হ্যাঁ, ওটা অ্যাকচুয়াল ব্রহ্মপুর, ব্রহ্মপুর। ব্রহ্মপুর। আমার কিছু কিন্তু জিনিস এখানে আসার বেরহমপুর ছিল, বেরহমপুর বলে। হ্যাঁ কিছু বই আসার ছিল, সেটা হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে বুক করা হয়েছিল বহরমপুর। হ্যাঁ এবার যেনারা বুক করেছিলেন তারা অত হয়তো অতটা অবজার্ভ করেননি, ওই বহরমপুরের ঠিকানা নিয়ে নিয়েছিল, মানে যে কুরিয়ার হ্যাঁ সেন্টার হ্যাঁ আমাদের, হ্যাঁ, আমার ঠিকানায় দেওয়া হয়েছিল, কিন্তু ওয়েস্ট হুম, বেঙ্গলে না নিয়ে ওইখানে নিয়ে নিয়েছিল। উড়িষ্যা। তারপরে দিয়ে তারপর ওই বহরমপুর থেকে ভায়া হয়ে আমাকে আবার ফোন করে অনেক ইয়ে করে আবার এখানে আসে স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা মানে এই আচ্ছা। একই নাম হওয়াতে, হ্যাঁ, তো সমস্যা ছিল। ব্রহ্মপুর আসল নাম বললেন স্যার? হ্যাঁ ব্রহ্মপুর। হ্যাঁ, ওটা অ্যাকচুয়াল ব্রহ্মপুর, কিন্তু সকলে বহরমপুর বহরমপুর বলে আর কি। হ্যাঁ, মানে এমনিতে তো স্যার বহরমপুর বলেই বোধহয় পরিচিত, কারণ ওই ওই হ্যাঁ ঠিকানা নিয়ে নিয়েছিল যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, স্পেলিংটা প্রায় কাছাকাছি তো, ওই কারণে, হ্যাঁ, ওই কারণে আর কি। হ্যাঁ, বহরমপুর। যেমন BARAMUNDA, আপনি কি পড়বেন ওটাকে? বিয়ে আরে, তারপরে MUMUNDA। MUN, হ্যাঁ। বারামানপুর। ও, না, একটা জায়গার নাম আছে, হ্যাঁ, BARAMUNDA। MUN তারপরে PUR, না কি বললেন? MUNDA। PA, DA, D D। ও, বড়মানপা, এটা তো এরকম নাম কি জানি না স্যার। BARAMUNDA। পাড়ামুনপা, পাড়ামুনপা, পা না, পি না, ডি ডি, ABCD। ও পাড়ামুন্ডা, হ্যাঁ, ওটা আমরা পাড়ামুন্ডা। কি বলবো, বারো মুন্ডা পড়বো না, হ্যাঁ হ্যাঁ বারো হ্যাঁ, মুন্ডা ব্যান্ড হয়ে যাবে। ওখানে কি ওই নামক জায়গা আছে? না, এখানে বলা হয় বড় মুন্ডা। ও আচ্ছা, বড় মুন্ডা, হ্যাঁ। বড় মুন্ডা।
হুম। এখানে কি হয়, এনারা ফার্স্ট আকারটাকে উচ্চারণ করেন না। আকার উচ্চারণ করেন না। না, আচ্ছা। যেমন BUS আমরা কি বলি? বাস। বাস, এনারা বলে বস। আর বস বলতে কি ওই বাসকেই বোঝানো হয়? হ্যাঁ, BUS মানে হচ্ছে কি বস, এরা বস বলে। তাহলে বিওএসএস যে বস, সেটাও তো ওরা বসে উচ্চারণ করবে। ওই কারণে তো অনেক সময় কনফিউজ হয়ে যায় লোকে, হ্যাঁ, বস হয়ে যাবে। হ্যাঁ, DOVE আমরা কি বলি? DOVE, ডাব শ্যাম্পু বলি না, ডাব। হ্যাঁ, হ্যাঁ। DOVE, এনারা বলেন ডব। আচ্ছা, 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 আচ্ছা। আমরা আমার, বলি প্রিয়াঙ্কা, হ্যাঁ। এনারা বলেন প্রিয়ঙ্কা। আচ্ছা, আচ্ছা, এর উচ্চারণটা অকারান্ত করে দেয়, মানে আকারান্ত করে। আকারটা উচ্চারণটা হ্যাঁ, অনেক সময় ইয়ে থাকে হ্যাঁ, ওনাদের, মানে দীর্ঘ না করে, হ্যাঁ। হ্রস্ব করেন এনারা, হ্যাঁ, হ্যাঁ। ওই আর কি। তাহলে স্যার আপনার আর মেদিনীপুর বলতে পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর, মানে পূর্ব পূর্ব আদিবাসী? পূর্ব পূর্ব মেদিনীপুর, আচ্ছা, দীঘার কাছাকাছি। আচ্ছা। দীঘা তো বোধহয় অন্য রাজ্য, অন্য জেলা হচ্ছে বোধহয়। না, পূর্ব দীঘা মেদিনীপুর, মেদিনীপুরে তো, পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে। আচ্ছা। হুম। পূর্ব মেদিনীপুর, দীঘা হচ্ছে গিয়ে উড়িষ্যার বর্ডার। হুম। আর পশ্চিম মেদিনীপুরে তো বীরসিংহ, মানে হ্যাঁ, হ্যাঁ, বিদ্যাসাগর। হ্যাঁ, 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 ওটা হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ। হুম। তবে স্যার আপনি ফুল ফ্যামিলি নিয়ে ওইখানেই সেটেল, মানে ফ্যামিলি ভুবনেশ্বরে? ছিল, ফ্যামিলি এখন বাড়িতে আছে। আহ, ও, ছিল মানে, কিছুদিন আগে। ও, মানে আপনি তাহলে একাই থাকেন, মানে না? হ্যাঁ, 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 না এখন একাই থাকি, এখন একাই থাকি। ফ্যামিলি ছিল, ফ্যামিলি কয়েকদিন আগে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা। মানে বেড়াতে এসেছিল, মানে আপনাকে একাই থাকতে হয়, মানে না, 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 এখানে ছিল, আমার স্ত্রী এখানেই ছিল। পার্মানেন্ট তো, পার্মানেন্ট থাকেন তো? হ্যাঁ, হ্যাঁ, পার্মানেন্ট ছিলেন, কিন্তু ওই আচ্ছা, আমার ছেলে হয়েছে, ছেলেটি হওয়ার পরে বাড়িতে গেছে আর কি। আচ্ছা, 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 আচ্ছা। হুম। আজকে কেউই এলেন না, এই যে নতুন পড়াবো ভাবছিলাম, তো নতুন জিনিস পড়ালে কেউ না এলেও সমস্যা। আচ্ছা। আপনি বলুন, বিভক্তিতে কোনো সংশয় আছেন কিনা বলুন। শুভদীপ স্যার কি কি পড়িয়েছেন? শুভদীপ স্যার, স্যার সংস্কৃত যন্ত্র যেটা, হুম, ওইটা, তাছাড়াও সত্রী প্রত্যয়, সানজ প্রত্যয়, হুম, কৃত্য প্রত্যয়, হুম, তারপর আহ, হেতু নির্ধারণ, হুম, ভাবে ভাবে সপ্তমী, হ্যাঁ। হুম, তারপর হচ্ছে লাস্ট যেটা কাজ দিয়েছিলেন, হুম, লাস্ট দিয়েছিলেন হচ্ছে ভাবে সপ্তমী, আর হচ্ছে, আর দিয়েছিলেন লাস্ট যেটা করলাম স্যার, আহ দ্বিকর্মক ধাতুর বাচ্য পরিবর্তন, দ্বিকর্ম ধাতুর প্রয়োগ ও বাচ্য পরিবর্তন, এটা ওকে। বর্তমানে চলছে। সৌরভ স্যার কি কি পড়িয়েছেন? সৌরভ স্যার বাচ্য পরিবর্তন, হুম, তারপর স্যার তবতু প্রত্যয়, এখন ত হুম, প্রত্যয় চলছে। আর স্যার তাছাড়াও স্যার আহ, গণ, তারপর হচ্ছে
তিঙন্ত তিঙন্ত সুবন্ত যে শব্দ বা ওইগুলো স্যার করিয়েছেন স্যার, ওইগুলোই। আর এখন ত প্রত্যয় চলছে। আর আহ, তিঙন্ত গুলো করিয়েছেন, বাচ্য পরিবর্তন করিয়েছেন। আর হচ্ছে হ্যাঁ স্যার, এইগুলোই বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, স্যার। ওকে। হ্যাঁ, আর শুভদীপ স্যারও তবতু প্রত্যয়টা করিয়েছিলেন, তবতু। তক 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 তো পড়িয়েছেন তাই তো? হ্যাঁ, উনিও করিয়েছেন। ইনি হুম ইনি আরো ওই ইয়েগুলো আর একটু ডিটেলে বললেন। ওই যে ততবতুর আমরা প্রথমার ব্যবহারটাই বেশি করতাম, দ্বিতীয়া হুম তৃতীয়া চতুর্থী পঞ্চমীতেও যে কিভাবে ব্যবহার করতে হয় সেটা হুম। আহ, ওই সৌরভ স্যার পড়িয়েছেন। আচ্ছা আচ্ছা। হুম। আর স্যার হ্যাঁ, লকার গুলো করিয়েছেন স্যার, বিভিন্ন যে লকার গুলো হয় লট সেগুলো স্যার। লোড লং সব হয়েছে? ওগুলোর হ্যাঁ পিডিএফ তো দিয়েছেন, আর ইয়েও করিয়েছেন, মানে বুঝিয়েও দিয়েছেন যে বিধিলিঙ্গ কখন হয়, ওটা এগুলো কখন হয়। গচ্ছতু লোট লকার রূপগুলি বললেন। গচ্ছ টু, হুম লোট লকার, হুম গচ্ছ টু, গচ্ছ তাম, হুম গচ্ছ তন, হুম। গচ্ছতু গচ্ছতাম গচ্ছেতু, গচ্ছন্তু। গচ্ছন্তু। হুম। তারপরে স্যার হচ্ছে গচ্ছ, গচ্ছ গচ্ছ, গচ্ছ, তম গচ্ছতম, গচ্ছতমা, তম, গচ্ছত। গচ্ছ, গচ্ছত। হুম তারপরে হচ্ছে স্যার গচ্ছে অম, হুম গচ্ছাব, গচ্ছাম। হুম। গচ্ছামি গচ্ছাব গচ্ছাম। হ্যাঁ, গচ্ছামি, গচ্ছামি। হুম। অগচ্ছত পড়ে লং লকার পড়েছেন, লং লকার? লং মানে স্যার অতীত। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো স্যার অগচ্ছত, অগচ্ছতাম, হুম অগচ্ছন, হুম অগচ্ছ, অগচ্ছতম, হুম অগচ্ছ, অগচ্ছত। হুম তারপর স্যার হবে উম, স্যার তারপর হবে, হুম বলছি স্যার, হুম অগাচ্ছাম, হুম অগচ্ছাম, অগচ্ছাম, হুম মানে হলন্ত হবে স্যার। হুম। হ্যাঁ, অগচ্ছাম, অগচ্ছ, অগচ্ছম। হ্যাঁ, অগচ্ছম নয়, অগচ্ছম। ও আচ্ছা, অগচ্ছম, হুম অগচ্ছাব, হুম। অগচ্ছাম। অগচ্ছম অগচ্ছাব গচ্ছাম। অপঠত বলুন দিকে, অপঠত। অপঠত, অপঠতাম, অপঠন, হুম অপঠ, অপঠ, অ, অ, অপ, স্যার বলছি স্যার, অপঠতম, হুম অপঠ, ত, হুম অপঠ ত। তারপর স্যার হবে অপঠ, আহ, অ, অপঠম, হুম অপঠাব,
অপঠামো। अपठम अपठाव अपठाम। अपठम अपठाव अपठाम। দেব শব্দের সাত্রিক বিভক্তিতে রূপ বলুন দেখি। দেব, দেব হুম শব্দ স্যার, হুম দেব, দেবৌ, দেবাহা, হুম দেবম, দেবৌ, হুম দেবান, হুম দেবেন, হুম দেবাভ্যাম, হুম দেবৈহি, হুম দেবায়, হুম দেবাভ্যাম, দেবাভ্যः, না देवाय দেবেভ্যः, देवाभ्याम দেবেভ্যः, দেবেভ্যः। देवेभ्यः। हाँ। হ্যাঁ, তারপরে স্যার হবে দেবাত, দেবাভ্যাম, हम्म দেবেভ্যः, हम्म দেবস্য, हम्म দেব, দেব, দেবয়োः, देवस्य দেবয়োः, देवयोः দেবানাম। देवानां। হ্যাঁ, তারপর স্যার হচ্ছে দেবে, हम्म দেবয়োः, हम्म দেবে, দেবেষু, हम्म হে, আহ, হে, হে দেবা, हम्म হে দেবাহ, না হে দেব, বলে हम्म বিসর্গটা হবে না, হে দেব, হে हम्म দেবৌ, হে हम्म দেবাহা। हे देव हे देवो हे देवाः। सुंदरम। লতা শব্দের রূপগুলি বললেন। লতা, হুম লতা শব্দরূপ, হুম লতা, লতে, লতাহা, লতাম, লতে, লতাহা, হুম লতয়া, লতাভ্যাম, লতাভিহি, হুম লতা, লতায়ৈ, হুম লতাভ্যাম, লতাভ্যः, হুম লতয়াः, লতায়াः, হুম লতায়াः। লতাভ্যাম, হুম লতায়াः, লতাভ্যাম, লতাভ্যः, হুম লতায়াः, লতয়োः, লতানাম, হুম লতায়াম, লতয়োः, লতাসু। लतायां लतयोः लतासु। হ্যাঁ, তারপর স্যার হে লতা, हम्म হে লতে, हम्म হে লতাহা। हम्म স্যার এটা ঠিক হলো স্যার, হে লতাটা ঠিক আছে, মানে প্রথম हे মানটা लते हे হে लते লতে হবে, হ্যাঁ এটাই हे স্যার, ঠিক আছে। लते हे लते हे लताः। বোঝা গেল? হে লতে স্যার একার হবে, একার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। हे लते हे लते हे लताः। দেবী শব্দ বলুন, দেবী। স্যার দেবী, হুম দেববৌ, হুম বলছি স্যার, দেবী দেব্যৌ। আচ্ছা বলছি স্যার, দেব্যহ, হুম দেব, দেব্যহ, তারপর হবে স্যার দেবীম, হুম দেবৌ, হুম দেববৌ, হুম দেবীম দেব্যৌ দেবীহি। দেবীহি। হ্যাঁ, তারপর স্যার হবে
দে আহ, দেব্যা। দেব্যা, হুম দেবীভ্যাম, হুম দেবীভিহি। হুম। তারপর স্যার হচ্ছে দেববাই, দেব্যৈ। দেবীভ্যাম, হুম দেবীভ্যঃ। হুম। চতুর্থী হলো। তারপরে হ্যাঁ স্যার, ভাবছি স্যার। স্যার হবে পঞ্চমীতে হবে লতা দেবী, মানে সীতা। নদী। স্যার পঞ্চমীর প্রথমটা একটু স্যার যদি মনে করি দেন। পঞ্চমীর প্রথমটা হ্যাঁ দেব দেব্যাহ। হ্যাঁ হ্যাঁ। দেব্যাহ, দেবীভ্যাম, আহ, দেবীভ্যঃ, দেব্যাহ, দি- আহ, 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 দেবীয়োঃ, দেব্যাহ দেব্যোঃ। দেব্যোঃ, দেবীনাম, হুম দেব্যাম, হুম। দেব্যোঃ, দেব্যাং দেবীষু। দেব্যোঃ দেবীষু। স্যার ষষ্ঠী বা সপ্তমীর যে স্যার দ্বিবচনটা বা স্পেলিংটা দয়েকার বয়জফলা ওকার বিসর্গ। কোনটা কোনটা? ষষ্ঠী সপ্তমীর দ্বিবচনটা হ্যাঁ দয়েকার বয়জফলা ওকার বিসর্গ। হ্যাঁ দেব্যহ, দেব্যহ। হ্যাঁ, দয়েকার বৈজফলা ওকার বিসর্গ। হ্যাঁ ঠিক আছে। আর তারপর স্যার হে দেবী, হুম হে আহ, দেব্যৌ, হে হুম। হে দেব্যহ। দেবী হে দেবী হে দেব্যো হে দেব্যः। ফলম শব্দের বলুন, ফলম। স্যার ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। হুম তারপর স্যার ফলেন, ফলাভ্যাম, হুম ফলইহি। হুম তারপর হচ্ছে স্যার ফলায়, ফলাভ্যাম, ফলেভ্যঃ, হুম ফলাৎ, ফলাভ্যাম, ফলেভ্যঃ। হুম তারপর স্যার হবে ফলস্য, ফলস্য, ফলয়োঃ, হুম। ফলানাম। ফলানাম। তারপর স্যার হবে ফলে, ফলে। ফলয়, ফলয়োঃ, হুম। আহ, আহ, ফল সু, ফল, ফলে ফল, ফলয়ন্ত ফলেষু। ফলেষু, ফলেষু। তারপর স্যার হে ফলম, হে হুম। ফলে, হে ফলানি। স্যার শেষটা মুনি ঠিক শব্দ বললাম তো? পড়েছেন? মুনি। হ্যাঁ মুনি শব্দ পড়েছেন? হ্যাঁ স্যার মুনি পড়েছি স্যার। মুনি শব্দ টুকটা বললেন একবার। স্যার মুনি, মুনি, মুনিহি, মুনি, মুনয়োঃ। হুম তারপর স্যার মুনিম, হুম মুনিহি, হুম মুনিম, মুনি, আহ, আহ, মুনিন, মুনিন। হুম হুম তারপর স্যার হচ্ছে মুনিনা, মুনিভ্যাম, মুনিভ্যঃ। ঠিক বললাম স্যার? ঠিকই বলছি।
হ্যাঁ স্যার ওইটাই হবে। মুনি না মুনিভ্যাম মুনিভ্যহ। তারপর স্যার হচ্ছে চতুর্থী বলছি, মুনেহে মুনিভ্যাম মুনিভ্যহ। না চতুর্থীটা মনে হচ্ছে ভুল বলছি স্যার, মুনয়ে হবে চতুর্থীর প্রথমা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। মুনিম মুনি মুনিন, তারপরে? হ্যাঁ স্যার, মুনিহি মুনি মুনিম। হ্যাঁ কত স্যার, প্রথম থেকে বলবো? হ্যাঁ, প্রথম থেকে বলুন। মুনিহি মুনি মুনয়োহ হুম মুনিম মুনি 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 হুম মুনি মুনিন হুম মুনিনা হুম মুনিভ্যাম হুম মুনিভিহি হুম মুনয়ে হুম মুনিভ্যাম হুম মুনিভ্যহ হুম মুনেহে হুম মুনিভ্যাম মুনিভ্যহ হুম মুনেহে হুম মুনয়োহ মুনিনাম। মুনেহে মুন্নিয়োহ। জফলা, আচ্ছা স্যার। হুম মুনেহে মুন্যোহ হুম মুনিনাম। হুম হচ্ছে আহ, ষষ্ঠী হয়ে গেল। সপ্তমী স্যার হচ্ছে, সপ্তমীর প্রথম প্রথম এক বচনের রূপটা স্যার মুনিনা মুনিন হুম মুনি মুনৌ। মুনো হুম মুনো মুন্যোহ মুনিষু। মুনৌ মুন্যোহ মুনীষু। হ্যাঁ স্যার। সাধু শব্দ বলুন দেখি, সাধু। সাধু 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 সাধব হুম সাধুম হুম সাধু হুম সাধুন হুম সাধুনা হুম সাধুভ্যাম হুম সাধুভিহি। হুম ফাদ হবে হুম সাধুভ্যাম হুম সাধুভ্যহ। হুম তারপর স্যার হচ্ছে সাধৌ হুম সাধৌ ধয় ঔকার। সাধু। সাধু তো সপ্তমীতে। ও সাধো ধয় ঔকার। সাধোহ। ও হ্যাঁ, সাধোহ হুম সাধুভ্যাম হুম সাধুভ্যহ হুম সাধোহ হুম সাধ্বোহ হুম সাধুনাম হুম সাধৌ
হুম সাধ্বোः হুম সাধুষু। সাধুষো। হুম হুম স্যার সাধুর সম্বোধন কি হবে স্যার? হে সাধো। সাধু। হ্যাঁ। পিতৃ শব্দ বলুন, পিতৃ। স্যার পিতৃ শব্দ এখনো হয়নি স্যার। হয়নি? না স্যার এতদূর দাত্রী। যায়নি। না স্যার রিকারান্ত একটাও যায়নি এখনো। আচ্ছা। বাড়ি, বাড়ি। বাড়ি 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 স্যার কার মতো চলবে? রয় হস্যি। বাড়ি, রয়। বাড়িনি, বাড়িনি পড়িয়েছে? না স্যার এটা হয়নি ইকারান্ত স্যার। নপুংসক লিঙ্গ শব্দ পড়ানো হয়নি? রয় কি অন্ত? ইকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ। রিকারান্ত নপুংসক স্যার। আর কোনো একটা স্যার উদাহরণ দেওয়া যেতে পারে স্যার বাড়ি ছাড়া? দধি, দধি। আহ, স্যার, হয়তো পড়া। মধু পড়েছেন? মধু। মধু স্যার উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। না, উকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ। ও হ্যাঁ স্যার মনে হয় মধুটা বোধহয় ইয়ের মতো চলবে না স্যার? হ্যাঁ। আহ, মতির মতো না, মতি তো বোধহয় স্ত্রীলিঙ্গ। মুনির, মুনির উল্টো, মানে মুনির বিপরীত। হুম। মধু, মধু হচ্ছে সাধু। মতিটা বলুন দেখি, মতিটা বলুন। মতি, মতিটা হয়েছিল স্যার। মতি স্ত্রীলিঙ্গ শব্দ তো স্যার। হুম হ্যাঁ। হুম মতি, মতি মতয়োহ। হুম হুম স্যার এটা নপুংসক বললেন না স্ত্রীলিঙ্গ স্যার? একবার যদি স্ত্রীলিঙ্গ। হ্যাঁ স্যার মনে পড়ছে। মতি। মতিম, মতিম, হুম মতিম আহ, মতি, মতিহি, হুম মতিনা হুম মতিভ্যাম। মতিয়া, হ্যাঁ। মতিয়া, ও আচ্ছা মতিয়া। আচ্ছা। মতিয়া, মতিভ্যাম, মতিভিহি। হুম হুম তারপরে হবে স্যার হুম মতে, মতেহে, হুম হুম মতেহে। মত্যৈ, মত্যৈ চতুর্থী। ও মত্তৈ, মত্তৈ, হুম মতিভ্যাম, মতিভ্যহ। না, মত্যৈ মতয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার। মত্যৈ মতয়ে। মত্তৈ মতয়ে দ্বিবচন। মতি শব্দে দুটো রূপ হয়, আপনার কি দুটো রূপ পড়েননি? একটা করে মুখস্থ করতে বলেছিলেন, যে কোনো একটা করলে হবে তাই বলেছিলেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে সে তাহলে মত্যৈ। আচ্ছা স্যার আরেকটা রূপ কি বলে দিলেন? মতয়ে। মতয়ে। হুম হ্যাঁ। মত্তৈ বা মতয়ে, মতিভ্যাম, হুম মতিভ্যহ। হুম তারপর স্যার হচ্ছে পঞ্চমী হচ্ছে একই স্যার মতে হে হুম বা মতয়ে, মতিভ্যাম, হুম মতিভ্যহ। হুম স্যার ষষ্ঠী রূপটা হবে স্যার হুম কবি শব্দের ষষ্ঠীতে কি হয়? কার? মুনি শব্দের, কবি মুনি শব্দের ষষ্ঠীতে কি হয়? মুনো। না মুনি তো একটু আগে বললাম। মুনি, মুনয়। স্যার মুনে হ্যাঁ,
তো চতুর্থী পঞ্চম। হ্যাঁ, মুনে হে, সেরকম মতি শব্দের কি হবে? মতে হে। মতে হে। হ্যাঁ, মতে হে, মত্যোহ, হুম। মতি নাম। হুম। তারপর স্যার মত্যাম, হুম। হুম। মত্যোহ, হুম। মতিষু। মতিষু। এই মতি শব্দে দুটো করে রূপ হয়, ঠিক আছে? একটা রূপ হচ্ছে যেটা আপনি জেনেছেন, কবি শব্দ বা মুনি শব্দ, ওর মতো চলবে। আর একটি রূপ ওর নিজস্ব রূপ। বোঝা গেল? স্যার কবি শব্দ আর কার মতো চলবে? মতির মতো। হ্যাঁ, কবি শব্দে যেমন আমরা তৃতীয়াতে কবি না, যেমন হচ্ছে গিয়ে কব ইয়ে, এখানে মত ইয়ে, ঠিক আছে? চতুর্থীর থেকে এখানে কবে হে, এখানে মতে হে, সেখানে কবৌ সপ্তমীতে, এখানে কব মতৌ। বোঝা গেল? কিন্তু এখানে কি হয়, মত্যই মতয়ে, সেখানে কেবল কবয়ে ছিল, এখানে মত্যই একটা রূপ হলো চতুর্থীতে এক্সট্রা। সেখানে কবিতে কবে হে পঞ্চমীতে এবং ষষ্ঠীতে কবে হে, তাই তো? এখানে কি হচ্ছে, মত্যাহা মতেহে, মত্যাহা মতেহে। আর বোঝা গেল? স্যার কবি শব্দটা কি স্যার স্ত্রীলিঙ্গ? ইকারান্ত না, কবি স্ত্রীলিঙ্গ? শব্দ হচ্ছে গিয়ে পুংলিঙ্গ। কবি শব্দ মুনি শব্দের মতো, আপনি মুনি শব্দ জানেন তো? হ্যাঁ স্যার, মুনি ধরলেন তো স্যার, আগে হ্যাঁ, বললাম। ওই ওরই মতো। হুম। পঙ্কজজি কেমন আছেন? স্যার নমস্কার স্যার। স্যার আছি স্যার, এই একটা অনুষ্ঠানে ছিলাম তো স্যার, এই জন্য স্যার আমার লেট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এই জন্য বলছিলাম, বললাম আজকে কি ব্যাপার, পঙ্কজজি আসেননি। একটা মিনিট। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। আপনি আহ কি শব্দ, ব্যঞ্জন বর্ণান্ত শব্দ কিছু পড়েছেন? হ্যালো। স্যার আপনি, স্যার কাকে বলছেন, আমাকে বলছেন স্যার নাকি হ্যালো। হ্যাঁ স্যার। স্যার ব্যঞ্জনান্ত শব্দের কথা কি স্যার আমাকে জিজ্ঞেস করছেন নাকি সোমনাথ বাবুকে জিজ্ঞেস করছেন স্যার?
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হুম। আচ্ছা, বেশ। আপনারা আত্মন শব্দ পড়েছেন? আত্মন? স্যার ওটাই পড়া দিয়েছেন এই সপ্তাহে। আত্মান, এই- তারপর স্যার ব্রাহ্মণ, এইরকম কিছু শব্দ, গুণিন। তাদের পড়া দিয়েছেন, এখনো পড়া হয়নি? না স্যার, আমার হয়নি। আচ্ছা, স্যার আমি আত্মান শব্দ আমার হয়েছে স্যার, আত্মান শব্দটা আমি আমার হয়েছে। আত্মন শব্দ বলুন দেখি। স্যার আত্মা, আত্মনৌ, আত্মনঃ, হুম। আত্মনম, আত্মনৌ, আত্মনঃ, আত্মনা, আত্মনা, আত্মাভ্যাম, আত্মাভিः, আত্মনে, আত্মাভ্যাম, আত্মাভ্যः, আত্মনঃ, আত্মাভ্যাম, আত্মাভ্যः, আত্ম, আত্মনঃ, আত্মনঃ, আত্মাসু, আত্মানি, আত্মায়োঃ, সরি, আত্মানঃ, আত্মানো, আত্মানাম, আত্মানি, আত্মানঃ, আত্মান, আত্মাসু, আত্মনোহ, আত্মনোহ, আত্মনঃ, আত্মাসু, আত্মসু। আত্মসু। হুম। আত্মন, আত্মানো, আত্মানঃ। অবগচ্ছতি? সারাম অবগচ্ছামি। হুম। স্যার এত সময় ধরে বিদ্বস, স্যার কি পড়ে? বিদ্বস শব্দ পড়েছেন? বিদ্বস? স্যার বেধস, বিদ্বস, বিদ্বস। স্যার এটা মানে কি স্যার? বিদ্বান, বিদ্বাংসো, বিদ্বাংসঃ। ও বিদ, আচ্ছা বিদ্বান, বিধ্বস মানে বিদ্বান। না স্যার এটা পড়িনি স্যার। বিধ্বস নয়, বিধ্বস শব্দটি হচ্ছে বিধ্বস, তার প্রথমা বিভক্তির একবচনে হয় বিদ্বান। স্যার বিধবাস বানানটা কি স্যার, স্পেলিংটা? বয়হর্ষই দয়ব দন্তেশ। যেমন দেখবেন, আমরা বাংলাতে কি করি, কতগুলি বর্ণ বসিয়ে একটা অর্থপূর্ণ শব্দের গঠন করি তো। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। এবার এবার ওই অর্থপূর্ণ শব্দের থেকে আমাদের বাংলাতেও দেখবেন আমরা শব্দের পরে একটা বিভক্তি লাগাই। আমি বাড়ির থেকে আসছি, ঠিক আছে, বলি তো। আমি হ্যাঁ হাত স্যার। দিয়ে খাই, হাত শব্দ, তারপরে দিয়ে লাগাচ্ছি। ওই দিয়েটা হচ্ছে কি বিভক্তি। আমরা হাত আলাদা বলছি, দিয়ে যে বিভক্তিটা আলাদা বলছি। আমি বাড়িতে আছি, বাড়ি শব্দ, তারপরে তে লাগাচ্ছি, লাগাচ্ছি তো। কিন্তু সংস্কৃত কি করে, মূল শব্দের সঙ্গে বিভক্তিটাকে জুড়ে দিয়ে একসময় বলে। যেমন গৃহে, গৃহে মানে বাড়িতে, বোঝা গেল? গৃহে মানে বাড়িতে। হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, স্যার, গৃহে মানেই হচ্ছে কি বাড়িতে। স্যার বলবো স্যার? হ্যাঁ। স্যার আমি দুঃখিত, আমি কোশ্চেন করতে বাধ্য হচ্ছি। এটা মানে আপনি এতক্ষণ স্যার কি করানো হয়েছে একটু যদি বলতেন আমার সুবিধা হতো। আমি এতক্ষণ ওই সোমনাথ বাবুকে বিভিন্ন শব্দরূপ এগুলো আমরা পড়েছি। যেমন রাম, লতা, ফল, নদী, মুনি, কবি, এই সমস্ত শব্দরূপগুলি জিজ্ঞাসা করছিলাম আর কি। ও, তার মানে স্যার হুম। নতুন কিছু পড়ানো হয়নি স্যার, পুরনোগুলি রিভিশন দেওয়া হয়েছে। নতুন পড়াইনি, নতুন আসেননি বলে নতুন পড়াইনি। ও স্যার, আমি সরি এবং আপনাকে থ্যাংক ইউ। নতুন আর আসেনি বলে নতুন পড়াইনি। হুম।
হুম, আচ্ছা বেশ। ডকুমেন্ট। না না, ইয়ে বলি খবর। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা জানি যে লর্ড লকার পড়েছি, তাই তো? হ্যাঁ স্যার, এটা পড়েছি। লর্ড লকার কোন অর্থে হয়? বর্তমান কাল অর্থে। কোন অর্থে? বর্তমান বর্তমান। কালে। यथा खादति, खादतः, खादन्ति, खादसि, खादथः, खादथ, खादामि, खादावः, खादामः। এটা কোন লকার? লর্ড লকার। কোন লকার? লর্ড হ্যালো, লক। লর্ড লকার। এবার আজকে আমরা একটু জানবো লোড লকার। লোড লকার আপনারা পড়েছেন, তবু আরো একবার। লোড লকার কোন কোন অর্থে হয়? আজ্ঞা। কোন কোন অর্থ? आज्ञा, प्रेरणा, निमंत्रणम, आमंत्रणम, संप्रश्नः, प्रार्थना। निमंत्रणम, आमंत्रणम, संप्रश्नः আর কি? প্রার্থনা। আজ্ঞা বলতে কি? আজ্ঞা মানে কি? আজ্ঞা দু প্রকার হয়, এক প্রকার হচ্ছে আদেশ আর এক প্রকার হচ্ছে কি উপদেশ, তাই তো? হ্যালো হ্যালো হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে স্যার। কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আদেশ, উপদেশ, প্রেরণা, কাউকে প্রেরণা দেওয়া, নিমন্ত্রণ আর হচ্ছে কি আমন্ত্রণ। নিমন্ত্রণ মানে, নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে পার্থক্য কি? স্যার, যেটা নিমন্ত্রণ সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আসতে হবে। যে আমন্ত্রণ, এটা স্যার আপনার উপর ডিপেন্ড করে আসবেন কি আসবেন না। হুম, নিমন্ত্রণ মানে অবশ্যই যেতে হবে, আমন্ত্রণ মানে সেখানে আপনার কামাচার মানে আপনার ইচ্ছা অনুসারে আপনি চাইবেন, আপনি ইচ্ছা হলে যাবেন, না হলে নাই যাবেন, ওইরূপ। সম্প্রশ্ন মানে, সম্প্রশ্ন মানে আমি, আমার এটা করা উচিত না উচিত নয়, স্যার আমি কি আসবো, আমি কি খাবো, আমি কি যাব, আমি কি পড়বো, ইত্যাদি অর্থে হচ্ছে কি সম্প্রশ্ন। ইত্যাদি অর্থে অর্থে কি সম্প্রশ্ন। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার এটা তো হ্যাঁ অনুমতি অনুমতি প্রার্থনা করা হচ্ছে না, যে আমি হ্যাঁ কি যাব? অনুমতি, হ্যাঁ ওটাই হচ্ছে কি সম্প্রশ্ন। সম্প্রশ্ন মানে
আমি সম্যক মানে আমার এটা করা উচিত না উচিত নয়, বোঝা গেল? ওই অর্থে আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কি যাব। আর একটি হচ্ছে প্রার্থনা। এই অর্থে কোন লকারে ইউজ হয়? এই সমস্ত অর্থে লোড লকারে ইউজ হয়। কোন লকারের? লোড লকারের। যেমন খাদতু, খাদতাম, খাদন্তু, খাদ, খাদতম, খাদত, খাদানি, খাদাव, খাদাম। হ্যালো, শোনা যাচ্ছে? আরেকবার হ্যাঁ বলুন, স্যার। সকলে বলুন, খাদতু। খাদতু, হুম খাদতাম, খাদন্তু, হুম খাদ, হুম খাদতম, খাদত, হুম খাদানি, খাদাব, হুম খাদাম। হুম পঠতু, পঠতু। দাদা আপনি বলুন। হ্যালো। স্যার তাহলে আমি বলছি। হুম পঠতু, সোমনাথজি আছেন? সোমনাথজি। হ্যাঁ স্যার, বলছি স্যার তাহলে। হ্যাঁ বলুন। পঠতু, পঠতাম, পঠন্তু, হুম পঠ, পঠতম, পঠত, হুম পঠানি, পঠাব, হুম পঠাম। पठानि पठाव पठाम। नमतु। স্যার নম তো না, নম কোন ধাতু স্যার? নম ধাতু। हम्म নমতু, নমতাম, নমন্তু, নম, নমতাম, নমত, নমানি, हम्म নমাব, নমাম। नमानि नमाव नमाम। নমাম। বর্তমানে বদতি, বদতি মানে বলছে, বদতু মানে বলো। বদতু রূপানি বলো। বদতু। বদতু। বদতু, হুম বদতাম, হুম বদন্তু, হুম বদ, হুম বদতম, হুম বদত, হুম বদানি, হুম বদাম, বদাব, হুম বদাব, বদাম। हसतु, हसतु। স্যার হাসাতু, হাসতাম, হাসন্তু, হাস, হুম হাসতম, হাসত, হুম হাসানি, হুম হাসাব, হাসাম। अनन्तरं क्रीडतु। क्रीडतु, हम्म क्रीडताम, हम्म क्रीडन्तु, हम्म क्रीड, क्रीडताम, हम्म क्रीड, क्रीडत, हम्म क्रीडानि, हम्म क्रीडाव, क्रीडाम। क्रीडानि क्रीडाव क्रीडाम। अनन्तरं चलतु। চলতু, চলতাম, চলন্তি, চল, चलन्तु। চল, চলতা, চলতু, চলতাম, চলন্তু, চল, हम्म हम्म চলতম, চলত, চলানি, हम्म চলাব, চলাম। अनन्तरं प्रहरतु। प्रहरतु, प्रहरताम, प्रहरन्तु, प्रहरत, प्रहरतम। प्रहर, प्रहर। हाँ, हाँ। प्रहर, प्रहरतम, प्रहरत, प्रहर, अ, अ, प्रहरानि, हम्म प्रहराव, हम्म प्रहराम। प्रहराम। प्रो नहीं, प्र, प्र। তারপরে মিলতু। মিলতু, মিলতাম, মিলন্তু,
মিলত, মিল, মিলতম, হুম মিলত, মিলানি, হুম মিলাব, মিলাম। मिलानि मिलाव मिलाम पिबतु পিবতু, পিবতাম, हम्म পিবন্তু, পিব, हम्म हम्म পিবতম, পিবত, हम्म हम्म পিবানি, हम्म পিবাব, পিবাম, पिबानि पिबाव पिबाम नयतु নয়তু, নয়তাম, নয়ন্তু, নয়, हम्म নয়তম, নয়ত, নয়ানি, हम्म নয়াব, নয়াম। नयानि नयाव नयाम पश्यतु পশ্যতু, পশ্যতাম, পশ্যন্তু, পশ্য, हम्म हम्म পশ্যতম, पश्यत, पश्यानि, पश्याव, पश्याम, पश्यानि पश्याव पश्याम स्थापयतु স্থাপয়তু, স্থাপয়তাম, স্থাপয়ন্তু, স্থাপয়, हम्म স্থাপয়তম, স্থাপয়ত, हम्म স্থাপয়ানি, স্থাপয়াব, স্থাপয়াম। उत्तिष्ठतु उत्तिष्ठतु, उत्तिष्ठताम, उत्तिष्ठन्तु, हम्म उत्तिष्ठो, उत्तिष्ठ उत्तिष्ठ, उत्तिष्ठम, उत्तिष्ठतम् उत्तिष्ठतम, उत्तिष्ठत, उत्ति उत्तिष्ठत হ্যাঁ তাই বললাম স্যার। উত্তিষ্ঠানি, উত্তিষ্ঠাব, উত্তিষ্ঠাম, उपविशतु উপবিশতু, উপবিশতাম, উপবিশন্তু, উপবিশ, हम्म উপবিশা, উপবিশতম, উপবিশত, উপবিশানি, हम्म উপবিশাম, উপবিশানি, উপবিশাব, উপবিশাম। वादयतु স্যার এই শব্দটার অর্থ কি স্যার? वादयतु মানে বাজাও वादयति মানে বাজাচ্ছে वादयतु মানে বাজাও বাদয়তু, বাদ, বাদয়তাম, হুম বাদ, বাদয়ন্তু, হুম বাদয়, বাদয়তাম, বাদয়ত, হুম বাদয়ানি, বাদয়াব, বাদয়াম, চর্চয়তু আচ্ছা, চর্চয়তুর কি স্যার চর্চতি হবে নাকি চর্চ, হ্যাঁ ঠিক আছে স্যার। চর্চয়তু, চর্চয়তু চর্চয়তু, চর্চয়তাম, চর্চয়ন্তু, চর্চয়, হুম চর্চয়তম, চর্চয়ত, হুম চর্চয়ানি, চর্চয়াব, চর্চয়াম। हाँ अनंत संचरतु सोमनाथ जी संचरतु স্যার এই শব্দটার অর্থ কি স্যার? संचरतु মানে সঞ্চরণ করা ঘুরে বেড়ানো সঞ্চরতু, সঞ্চরতাম, সঞ্চরন্তু, হুম সঞ্চর, সঞ্চর, সঞ্চরতম, সঞ্চরত, হুম সঞ্চরানি, সঞ্চরাব, সঞ্চরাম, हाँ आनयतु আনয়তু, আনয়তাম, আনয়ন্তু, हम्म আনয়ত, আনয়, आनय हम्म অনয়, অনয়তম, অনয়ত, हम्म অনয়ানি, অনয়াব, অনয়াম। ध्यायतु ধ্যায়তু, ধ্যায়ত, ধ্যায়তাম, ধ্যায়, ধ্যায়, ध्यायन्तु ধ্যায়ন্তু, हम्म ध्याय, ध्यायोतम, ध्यायत, ध्यायानि, ध्यायाव, ध्यायाम, ध्यायानि ध्यायाव ध्यायाम अनन्तरं नवमतो যে বিভক্ত হচ্ছে त्यजतु त्यजतु, त्यज, त्यजताम, त्यजयन्तु, त्यज, हम्म त्यजतम, त्यजत, त्यजानि, त्यजब, त्यजाम। त्यजानि त्यजाव त्यजाव जल्पतु
স্যার ত্যাগ করা অর্থে? ত্যাজ, হ্যাঁ, ত্যাজতি মানে ত্যাগ করছে, ত্যাজতু মানে ত্যাগ করো। আর জল্প মানে? জল্পনা করা, গসিপ। আচ্ছা। হুম। আহ, জল্পতু, জল্পতাম, জল্পন্তু, জল্পতম, জল্পতা, জল্পানি, জল্পাবা, জল্পামা। हसतु। हसतु हसतम हसन्तु, हस हसतम हसत, हसानि हसव हसम। हसानि हसाव हसाम। स्मरतु। स्मरतु, स्मरताम, स्मरन्तु, स्मरतम, स्मरत, स्मरानि, स्मराव, स्मराम। स्मराणि स्मराव स्मराम। निन्दतु। निन्दतु निन्दतां निन्दन्तु, निन्दतं निन्दत, निन्दानि निन्दाव निन्दाम। निन्दानि निन्दाव निन्दाम। सः सम्पादयति त्वं सम्पादय। सः त्यजति त्वं त्यज। सः धरति त्वं त्वं धर। धर। सः आनयति त्वं आनय। आनय। सः पाठयति त्वं पाठय। पाठय। तौ সম্পাদয়তः, তারা দুজনে সম্পাদনা করছে। युवां সম্পাদয়তম। तौ ক্রীড়তः, युवां युवां युवं क्रीडतम्। क्रीडतम, युवां क्रीडतम। तौ नमतः, युवां युवाम नमो तम। युवां नमतम। तौ गणयतः, युवां तौ गणयतः, युवं गणयतम्। गणयतम। तौ चालयतः, युवां चालयतम। স্যার चालयतम। স্যার গণয়ত চালয়ত এগুলো মানে কি স্যার? গণয়তম মানে গণনা করো, তোমরা দুজনে গণনা করো। আর তৌ গণয়তম মানে তারা দুজনে গণনা করছে। চালয়ত বোঝা গেল? হ্যাঁ, পরেরটা স্যার চালয়ত। তৌ চালয়ত মানে তারা দুজনে চালাচ্ছে। ते सम्पादयन्ति, यूयं सम्पादयत। ते त्यजन्ति, यूयं हेलो ते त्यजयन्ति, यूयं त्यजयत। त्यजत। ते पाठयन्ति, यूयं यम पाठयत। पाठयत। ते स्मरन्ति, यूयं यूयं स्मरत। स्मरत। ते जल्पन्ति, यूयं यम जल्पयत। जल्पत। ते पश्यन्ति, यूयं पश्यत।
পশ্যত। অর্থের কি পরিবর্তন হচ্ছে স্যার? পশ্যন্তি আর পশ্যত। পশ্যন্তি মানে হচ্ছে গিয়ে দেখছে, বর্তমানে লেখা আছে না, আর ইউএম পশ্যত মানে তোমরা দেখো। বোঝা গেল? হ্যাঁ স্যার। অহম গচ্ছামি, অহম গচ্ছামি। অহম গচ্ছামি মানে কি? অহম গচ্ছামি মানে, মানে স্যার আমি যাই। হ্যালো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বা আমি যাই। আর অহম গচ্ছামি মানে আমি কি যাব। বোঝা গেল? স্যার সম্প্রশ্ন। স্যার স্যার অহম হ্যাঁ, গচ্ছামি, সম্প্রশ্ন, গচ্ছামি মানে কি সম্প্রশ্ন। স্যার? হ্যাঁ, আমি কি যাবো, আমি কি যাবো বা আমি যেতে পারি, এরকম কিছু হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, এই অর্থ, এই অর্থ। আমরা কতগুলো বিশেষ ধাতু পড়েছিলাম মনে আছে? জানাতি, জানিতঃ, জানাতি, জানিতঃ, जानन्ति, जानीहि, जानीतं, जानीत। हेलो, हेलो। স্যার এটা জ্ঞা ধাতু। হ্যাঁ স্যার। ज्ञान धातु लॉट लकार जानाति, जानीतः, जानन्ति, जानासि, जानीथः, जानीथ, जानामि, जानीवः, জানামি, জানিবহ, জানিমহ। তাই তো? ওটা লট, বর্তমান। আবার লোট লকারে কি হচ্ছে? হ্যালো, স্যার শুনছি, স্যার শুনছি। হ্যাঁ, জানাতু, জানাতু, জানিতাম, জানন্তু, জানিহি, জানিতম, জানিত, জানানি, জানাব, জানাম। একবার বলুন। জানাতু, জানিতম, জানন্তু, হুম, জানিহি, জানিতম, জানিত, জানানি, জানাব, জানাম। জানানি, জানাব, জানাম। এরও কি আছে? ক্রীণাতু। কি আছে? আমরা ক্রীণাতি পড়েছিলাম তো, মনে আছে? লেভেল 1-এ পড়েছিলেন, মনে আছে না নেই? চেষ্টা করবো স্যার। হ্যাঁ, বলুন দেখি। ক্রীণাতি, ক্রীণীত, হুম, ক্রীণাতি, ক্রীণীতঃ, ক্রীণবন্তি, ক্রীণন্তি। ক্রীণন্তি, হুম, ক্রীণাসি, হুম, ক্রীণীথ, হুম, ক্রীণীথः। হুম, তারপর স্যার হচ্ছে ক্রীণামি, হুম। ক্রীণীবঃ, ক্রীণীমঃ। ক্রীণামি, ক্রীণীবহ, ক্রীণীমহ।
অনন্তরম। তার এবার তার লোট লকারে কি হবে? ক্রীণাতু, বলুন ক্রীণাতু। ক্রীণাতু, ক্রীণীতম, ক্রীণীতাম, ক্রীণন্তু, ক্রীণন্তু, ক্রীণীহি, ক্রীণীহি, ক্রীণীতম, क्रीणीहि, क्रीणीतं, क्रीणीत, क्रीणानि, क्रीणाव, क्रीणाम। স্যার ক্রীণাতু এর মানে কি স্যার? কি ধাতু স্যার এটা? এটা ক্রয় করা নাকি? ক্রীণাতু কেন? এটা সবই লোড লকার চলছে না, এটা সব আজ্ঞা, প্রেরণা, আদেশ, উপদেশ, অনুরোধ এইসব স্যার, অর্থেই যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি স্যার। বোঝা গেল? হ্যাঁ, স্যার এটা কি স্যার ক্রি ধাতু? কোনটা? এটা স্যার এটা স্যার ধাতু কি? ক্রীণাতু এটা স্যার কি ধাতু স্যার? ক্রি। ক্রি ধাতু, ক্রি ক্রি, হ্যাঁ। আর এই ধাতু এই যে যেটা খেলা করা ক্রীড়া ক্রীড়তি এটা কি ধাতু স্যার? কোনটা? কোনটা? ক্রীড়াতে, সেটা এটা ক্রীড়া ধাতু, ক্রীড়া। ক্রীড়া ধাতু, আচ্ছা এটা ক্রীড় ধাতু, এটা ক্রীড়া ধাতু, ঠিক আছে। হুম। এগুলোর এটা পাঠিয়ে দেবো, আপনারা এই যে নিচে অভ্যাসগুলো আছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্যার বলছি এই বিশিষ্ট যে ধাতুগুলো এগুলো, আর স্যার অস ধাতুটা কি আছে স্যার এই পিডিএফ এ? অসটা এখানে দেওয়া নেই, ওটা দিয়ে দেবো। স্যার এগুলো বিশেষ ধাতু কেন বলছেন স্যার? বিশেষ বলতে আমরা যেটা চরাচরিত ভাবে জেনেছি তার থেকে এগুলো একটু আলাদা চলছে, তাই না? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ আলাদা চলছে। হ্যাঁ, এই জন্য এদেরকে আমরা বিশেষ বলছি। ওদের দাদাতি ওদের সাথে রূপগুলো বলতে পারেন তো, হ্যাঁ? স্যার ওদের কি মানে কোনো আছে ওদিকে কোনো আলাদা কোনো গ্রুপ আছে যে এই ধাতুগুলো এইভাবে চলবে? হ্যাঁ, সংস্কৃতে প্রায় 2000 প্রসিদ্ধ ধাতু আছে। 2000 ধাতুকে দেখে, তাদের স্বরূপ দেখে তাদেরকে 10টি টিমে ভাগ করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটি টিমের আলাদা আলাদা তাদের স্বরূপ আছে। হুম। ওই স্বরূপ অনুসারে ওদের রূপও আলাদা আলাদা হয়। বোঝা গেল? যেমন দেখুন, জানাতি, ক্রেনাতি, গৃহ্ণাতি, এরা দেখুন একই প্রকার চলছে, চলছে কি না? এরা একটা টিম। গচ্ছতি, পঠতি, নমতি, ভ্রমতি, এরা দেখুন একই প্রকার চলছে, এদের একটা টিম। হুম। ওরূপ করে টিম, 10টা টিম আছে। যেমন গচ্ছতি, ভ্রমতি, নমতি, ওটা হচ্ছে সিংহভাগ ধাতু ওই টিমের মধ্যে আছে। তো ওই টিমটা প্রসিদ্ধ। আর এগুলো হচ্ছে গিয়ে, এগুলো প্রসিদ্ধ, কিন্তু এই ধাতুগুলো আমরা যেগুলো পড়ছি এগুলো খুবই প্রসিদ্ধ, প্রচুর বহুল প্রয়োগ হয়, কিন্তু ওগুলো ওরকম চিরাচরিতের মতো চলে না। ওই কারণে এদেরকে আমরা আলাদা করেছি। বোঝা গেল? স্যার এরকম কতগুলি ধাতু আছে স্যার আমাদের মুখস্থ করতে হবে যেগুলো বিশেষ ধাতু? এগুলো আমাদের এই 5-7টা রেখেছি আমরা প্রয়োগে। এরপরে কিছু আত্মনেপদী ধাতুও দেখবো। হুম।
দদাতি রূপটা বলতে পারবেন? দদাতি রূপটা হ্যালো, আচ্ছা বলবো স্যার। হ্যাঁ বলুন। দদাতু দত্তম দদতু হুম। দদে দেহি না, দত্তম। দদাতি বর্তমানটা। স্যার চেষ্টা করবো স্যার। হ্যাঁ বলুন। দদাতি দত্তः দদতি। হুম দদসি। হুম হুম হুম। আহ, দদাসি। দদাসি দত্তः দত্ত। হুম হুম। দদামি দদা দদাব দদাবহ দদামহ। দদামি দদ্বহ। দদামি দদ্বহ হুম। দদ্মহ। দদমহ। তার লোট লগারটা একবার বলুন সকলে। দদাতু দদাতু দত্তাম দত্তাম দদতু দদতু দেহি দেহি দত্তম দত্তম দত্ত দত্ত দদানি দদানি দদাব দদাব দদামা। দদাম। হুম। তো আমরা বলি না দেহি, দেহি বলি তো। দেহি মানে দাও, দেহি মানে কি? মন্ত্রে বলা হয় স্যার। হুম। স্যার বলা হয় না রূপম দেহি যশো দেহি। হ্যাঁ, তো দেহি, ত্বম দেহি, তুমি দাও। তো দেহি। এটি আছে কি গৃহ্ণাতু, কি আছে? গৃহ্ণাতু, গৃহীতাম, গৃহ্ণন্তু। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হুম। গৃহ্ণাতু, গৃহীতাম, গৃহ্ণন্তু। গৃহাণ, গৃহাণ, গৃহীতম, গৃহীত, গৃহ্ণানি, গৃহ্ণাव, গৃহ্ণাম। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হুম, বলুন একবার। গৃহ্ণাতু, গৃহ্ণাতু গৃহীতম গৃহ্ণন্তু গৃহ্ণান হুম, গৃহীতম গৃহীত গৃহ্ণানি গৃহ্ণাব না, গৃহ্ণাম। হ্যাঁ, গৃহ্ণানি, গৃহ্ণাव, গৃহ্ণাম। এগুলো আমি পাঠিয়ে দেবো, আপনারা অভ্যাস করবেন, ঠিক আছে?
মানে খাতায় লিখে আমাকে পাঠাবেন। শৃণোতু, শৃণোতু, বলুন শৃণোতু। হ্যালো, হ্যাঁ স্যার, শোনাতবাবু বলবেন। শৃণোতু, শৃণুতাম, বলুন শৃণুতাম, শৃণবন্তু। হ্যালো, স্যার বলবো, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার। শৃণোতু, শৃণুতাম, শৃণবন্তু, শৃণু, হুম শৃণুতম, শৃণুত, হুম শৃণবামি, শৃণবাব, শৃণবাম, না শৃণবাম। शृणवानि, शृणवाव, शृणवाम। কি আছে? শক্নোতু, বলুন শক্নোতু, শক্নোতু, শক্নোতম, শক্নন্তু, শক্নুবন্তু, শক্নু, বলুন শক্নুবন্তু। শক্নুবন্তু, হুম শক্নুবন্তু, হুম শক্নুহি, হুম শক্নুতম, শক্নুত, হুম শক্নুবানি, শক্নুবাব, শক্নুবাম। शक्नवानि, शक्नवाव, शक्नुवाम। करोतु, करोतु, कुरुताम, करोतु, कुरुताम, कुर्वन्तु, कुर्वन्तु, कुरु। कुरुतम, कुरुत, हम्म हम्म करवाणि, करवाव, करवाम। करवाणि, करवाव, करवाम। বোঝা গেল? হ্যাঁ স্যার। अस्तु तर्हि धन्यवादः। अहं PDF प्रेषयामि। भवन्तः गृहे अभ्यासं कुर्वन्तु, अनन्तरं मह्यं प्रेषयन्तु। अवगच्छति? স্যার কি বললেন অবগত স্যার? বাড়িতে আমি। অভ্যাস করুন, খাতায় লিখবেন, দিয়ে আমাকে পাঠাবেন। হ্যাঁ স্যার। হুম, ওকে, বেশ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজ এতটুকুই। স্যার অস ধাতুটাও স্যার একটু পাঠিয়ে দিন স্যার, তাহলে স্যার ভালো হয়। ওকে ওকে, বেশ বেশ, পাঠিয়ে দেবো।